জীবনে যদি দুইটা বাণীতে আমাদের হৃদয়ে অশ্রদ্ধা এসে যায়, আমার সমস্ত সুকৃতি, আমার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে। কয়টা বাণীতে মা? দুইটা বাণীতে যদি আমার হৃদয়ে অশ্রদ্ধা এসে যায়, আমার সমস্ত ভজন, সমস্ত পুণ্য আমার নষ্ট হয়ে যাবে। এর মধ্যে প্রথম হলো শ্রী গুরু বাণীতে। গুরুদেব আমাকে একটা কথা বলেছেন, সেই কথার প্রতি যদি আমার অশ্রদ্ধা থাকে, বুঝবেন আমার সমস্ত ভজন সাধন সব কিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য শাস্ত্র বললেন, গুরুবাণীতে, শাস্ত্রবাণীতে কখনো যেন হৃদয় মাঝে আমাদের অশ্রদ্ধা না আসে। যদি এসে যায় মা, ভজন সাধন সমস্ত সুকৃতি নষ্ট হয়ে যাবে। এই জন্য সুধীবৃন্দ, আজকে আমরা এসেছি এই ভাগবতী আসরে। আমরা অল্প সময় একটু চেষ্টা করব শ্রদ্ধা যুক্ত হৃদয়ে অন্য কোনো কথা না বলে, বিশেষ করে পিছন দিকে বেশি কথা হয়, কারণ কলি মহারাজের দৃষ্টিটা পিছন দিকেই থাকে সুধীবৃন্দ। এই জন্য নিবেদন করে বলবো, হরিকথা শ্রবণ করতে এসে যদি আমার কথাই বলি, শ্রবণে যদি ব্যাঘাতি আমি করি, তাহলে আমার অনেক পাপ হবে। বরং ঘরে থাকা আমার ভালো, এই জায়গায় এসে লাভ তো আমার হবেই না, বরং আমি অপরাধকে সঙ্গে নিয়ে যাব। এই জন্য সাবধান থাকতে হবে। এসেছি যেন কিছু কথা আমরা নিয়ে যেতে পারি। তো সুধীবৃন্দ, আজকের এই মহিমান্বিত রজনী, সেদিনও কিছুটা বলার চেষ্টা করেছিলাম, আজকে একটু চেষ্টা করব। আমার সকল মাতৃবৃন্দ, কৃষ্ণ অনুরাগী মায়েদের কাছে বলার চেষ্টা করব। মা, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। বিশ্ববন্দিত পাবন ভূমি বৃন্দাবনের মুকুটমণি শ্রী শ্রী রাধাকুণ্ড তটে বসে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ মদন মোহনের কৃপা প্রাপ্ত হয়ে অক্ষর রূপী শ্রী গৌরাঙ্গের স্বরূপ শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী গ্রন্থ আজকের দিনে তিনি লিপিবদ্ধ করেছিলেন। কি করেছিলেন সবাই বলি? লিপিবদ্ধ করেছিলেন। সুধীবৃন্দ, আমাদের ধ্যান দিয়ে শুনতে হবে। বৃন্দাবনে বসেই তিনি মদন মোহনের কৃপা প্রাপ্ত হয়ে বৃদ্ধ বয়সে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ তিনি অমূল্য একটি গ্রন্থ, কোনো কিছুর বিনিময়ে যে গ্রন্থের মূল্য দেওয়া যাবে না, সেই গ্রন্থের নাম হলো শ্রী চৈতন্য চরিতামৃত। নামটাকে সবাই বলি মা, শ্রী চৈতন্য চরিতামৃত। মা, শাস্ত্র আমাদের জানালেন 3 লক্ষ বৈষ্ণবদের যে গোস্বামী গ্রন্থ রয়েছে, 3,32,000 গ্রন্থ সমন্বিত সার হলো এই শ্রী চৈতন্য চরিতামৃত। 3,32,000 গ্রন্থ সমন্বিত এই সার বস্তুটাই হলো শ্রী চৈতন্য চরিতামৃত। এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে আমার মহাপ্রভুর প্রেম মিশ্রিত রয়েছে। এই জন্য তিনি যখন ওই গ্রন্থটা লিপিবদ্ধ করবেন, মঙ্গলাচরণে তিনি বলছেন, গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান এই তিনেরই শরণ, এই তিনেরই শরণ হইতে হয় সর্ব বিঘ্ন বিনাশন। এই গ্রন্থ লেখাই মোরে মদন মোহন। আমি লিখছি না, আমার লেখার কোনো সামর্থ্য নাই, কোনো যোগ্যতা নাই। রাধা মদন মোহন কৃপা করে, করুণা করে আমার মতো অধমকে দিয়ে, আমার মতো দীনহীনকে দিয়ে এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিপিবদ্ধ করিয়েছিলেন। 1527 শতাব্দী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে রবিবাসরে শ্রী বৃন্দাবনে এই গ্রন্থটি রচনা হয়েছিল। এই জন্য শাস্ত্রকার আমাদের জানালেন, শ্রী চৈতন্য চরিতামৃত অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। এই গ্রন্থের এক বিন্দু যদি মা আমার কর্ণ প্রহরে প্রবেশ করে, আমার হৃদয় তৃপ্ত হয়ে যায়, আমার হৃদয় স্নিগ্ধ হয়ে যায়। এই জন্য বলছে, বব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত। বলছে শ্রদ্ধা যুক্ত হৃদয়ে কায়মনো বাক্যে শুনতে হবে সেই শ্রী চৈতন্য চরিত। শ্রীরূপ রঘুনাথ পদে রুহজার আশ, শ্রীরূপ রঘুনাথ পদে রুহজার আশ, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী চৈতন্য চরিতামৃত একটি অমূল্য গ্রন্থ তিনি রচনা করেছেন। আজকের এই দিনটাই হলো শ্রী চৈতন্য চরিতামৃতের আবির্ভাব দিবস, প্রাকট্য দিবস। এই জন্য সুধীবৃন্দ, আমাদের শাস্ত্র বলছেন, যাবা নাহি বুঝে কেউ শুনিতে শুনিতে সেও। কি অদ্ভুত চৈতন্য চরিত! বলছে কেউ যদি কোনো কিছু নাও বুঝে, যাবা নাহি বুঝে কেউ শুনিতে শুনিতে সেও।
কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ উপজুবে প্রীতি, বুঝিবে রসির রীতি, শুনিলেই বড় হিত হয়। বলছে শুনলেই মঙ্গল হয়। আমার মহাপ্রভুর এমনও দিব্য চরিত্র, আমার মহাপ্রভুর এমনও চরিত্র শুনলে কি সাধন হয়? সবাই বলি আমরা মঙ্গল সাধন হয়। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের কথা যখন আমরা নিষ্ঠা সহকারে, যখন আমরা শ্রদ্ধা সহকারে শ্রবণ করি, শ্রবণ করলেই আমাদের পরম মঙ্গল সাধিত হয়। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের শ্রী রাতুল শ্রী চরণ কমলে মাটি দিয়ে দেবো, ভালো করে ভালো করে দিতে হবে। জয় রাধেশ্যাম। দিয়ে দাও মা, সাইডে একটু দিয়ে দাও, একটু লড়ে ওই জায়গাটা। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গুরু। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের শ্রী রাতুল শ্রী চরণ কমলে এই অধমের এই দাসের এই নিবেদন, আমরা যদি সেই অদ্ভুত চৈতন্য চরিত কথা আমরা যদি শ্রদ্ধা সহকারে, নিষ্ঠা ভরে, প্রাণ ভরে যদি আমরা শ্রবণ করতে পারি, আমাদের এই হৃদয় মাঝে সেই নিতাই প্রেম, গৌর প্রেম একদিন না একদিন অবশ্যই অবশ্যই আসবে। এই জন্য দেখুন, শাস্ত্র বলছেন মহাপ্রলয়ে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায়, তথাপিও যদি একমাত্র শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের রচিত শ্রী চৈতন্য চরিতামৃত অবশিষ্ট থাকে, তাহলে বুঝতে হবে সর্ব সম্পদ পুনরুদ্ধার করা সম্ভব হবে। এই কথাটি একটু ধ্যান দিয়ে শুনি। বলছেন এই মহাপ্রলয়ে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের কি হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, যদি একটি গ্রন্থ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের ওই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি যদি বর্তমান থাকে, এই বিশ্বকে আবার পুনরুদ্ধার করা সম্ভব হবে যদি এই গ্রন্থটি থাকে। এই গ্রন্থের নামই হলো শ্রী চৈতন্য চরিতামৃত, যে গ্রন্থটি লিপিবদ্ধ করেছেন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। এই জন্য বলছেন ওই গ্রন্থের মধ্যেই লুকায়িত রয়েছে সর্বশাস্ত্রের সার তত্ত্ব, সর্বশ্রেষ্ঠ ও পরম সম্পদ গৌর প্রেম। এই গৌর প্রেম আছে কোন গ্রন্থের মধ্যে মা? এই শ্রী চৈতন্য চরিতামৃতের প্রত্যেকটা শব্দের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি গৌর প্রেমকে লিপিবদ্ধ করেছেন। একবার প্রেম। এই জন্য বলছে শ্রীমদ্ ভগবত গীতা যেমন সাক্ষাৎ আমার ভগবান শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ স্বরূপ এবং শ্লোকগুলি হলো তার জিহ্বা স্বরূপ, ঠিক তেমনি শ্রী চৈতন্য চরিতামৃত হলো সাক্ষাৎ প্রেম অবতারী শ্রী গৌরাঙ্গ বিগ্রহ স্বরূপ এবং প্রত্যেকটা শ্লোকই হলো তার পরম সম্পদ প্রেমে পরিপূর্ণ। এই শ্রী চৈতন্য চরিতামৃত সাক্ষাৎ আমার মহাপ্রভুই, তার প্রত্যেকটি শব্দের মধ্যে আমার মহাপ্রভুর প্রেমে পরিপূর্ণ। এই জন্য আমরা যখন নিষ্ঠা সহকারে সেই কথা শ্রবণ করব, আমরা যখন প্রেম সহকারে শ্রবণ করব মা, তাহলে আমরা বুঝতে পারবো এই গ্রন্থের মহিমা কি, এই গ্রন্থের মূল্য কি। আর যদি আমাদের মধ্যে সেই মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা, মহাপ্রভুর প্রতি বিন্দু পরিমাণে কোনো আসক্তি না থাকে, এই গ্রন্থের কথা যতই বলা হোক, যতই আস্বাদন করা হোক, শোনানো হোক না কেন, আমি কোনো কিছুই বুঝতে পারবো না। এই জন্য সুধীবৃন্দ, সেই শ্রদ্ধাটি প্রয়োজন। শ্রদ্ধা যদি হৃদয়ে না থাকে, কিছুই আমি বুঝতে পারবো না। এই জন্য শ্রদ্ধা প্রয়োজন, হৃদয়ে গভীর অনুরাগ প্রয়োজন, হৃদয়ে গভীর প্রেম প্রয়োজন, যে প্রেম প্রাপ্ত হওয়া যায় গ্রন্থের কথা, শাস্ত্রীর কথা সাধুমুখী, বৈষ্ণবমুখী শ্রবণ করতে করতে দেখবেন হৃদয়ে একদিন না একদিন সেই প্রেম আসবেই আসবে। এই জন্য আপনাদের শ্রী রাতুল শ্রী চরণ কমলে আমি অধম নিবেদন করে বলবো, আমরা যেন আজকে যারা সমবেত হয়েছি জায়গার মধ্যে, আমরা নিষ্ঠা সহকারে, আমরা প্রেম সহকারে যেন একটু আমরা সেই কথাগুলো একটু শ্রবণ করতে পারি। রাধেশ্যাম। এই জন্য বলছেন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার শ্রী চৈতন্য চরিতামৃত লেখা সমাপ্ত করে অত্যন্ত দীনতার সঙ্গে বললেন, শ্রী চৈতন্য চরিতামৃত যেজন শুনে, তার চরণ দুয়ে করি মই পানে, শ্রোতারও পদরেণু করে মস্তকে ভূষণ, তোমার এই অমৃত পিলে সফল হইল শ্রম, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। মা, এই গ্রন্থটি লিপিবদ্ধ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ অত্যন্ত দীনতার সঙ্গে তিনি বললেন,
যে ব্যক্তি এই শ্রী চৈতন্য চরিতামৃত শুনে মনোযোগ সহকারে, শ্রদ্ধা সহকারে, বলছেন তার চরণ ধুয়ে দিয়ে সেই জল আমি নিজে পান করি। যে ব্যক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করে, বলছেন সেই শ্রোতার পদরেণু আমি আমার মস্তকে ধারণ করি। যে ভক্ত, যে শ্রোতা নিষ্ঠা সহকারে, নিষ্ঠা পরায়ণ হয়ে সেই শ্রী চৈতন্য চরিতামৃতের কথা শ্রবণ করে, মনন করে, স্মরণ করে, সেই ভক্তের চরণ ধুলি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন আমি আমার মস্তকে ধারণ করি। এতটুকু দীনতা বলছেন কবিরাজ গোস্বামী পাদ বললেন, যেজন শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিতামৃত শ্রবণ করেন তাহার শ্রী পাদপদ্ম ধুয়ে আমি জল পান করি। সেই সমস্ত শ্রোতাদের পদরেণু আমার মস্তকের ভূষণ। আপনারা এই অমৃত পান করলেন এবং তার ফলে আমার শ্রম সার্থক হলো। মানে তিনি লিখেছেন বৃদ্ধ বয়সে, বলছেন আমার শ্রম সার্থক হলো। আপনাদের মতো গৌর অনুরাগী ভক্তগণ, নিতাই অনুরাগী ভক্তগণ আজকে নিষ্ঠা পরায়ণ হয়ে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃতের অমূল্য কথা প্রাণ ভরে আপনারা শ্রবণ করেছেন। আপনাদের সে চরণ ধুলি আমি আমার মস্তকে ধারণ। বলছেন শ্রীল রূপ গোস্বামী পাদ, শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমি প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে, তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাসের বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃত আমি বর্ণনা করলাম। তিনি লিখছেন